শক্তিশালী ভারত কেন বাংলাদেশের বেয়ারাক্তার TB2 অ্যাটাক ড্রোনকে এত ভয় পাচ্ছে? অষ্টাদশ শতকের ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, যার কাছে সেরা আর্টিলারি আছে, ঈশ্বর তার জয়ের পক্ষে থাকেন। একবিংশ শতকে এই কথাটিকেই একটু বদলে বলা যেতে পারে যে, ঈশ্বর তার পক্ষেই থাকেন যার কাছে সেরা ড্রোন সম্ভার রয়েছে। 2020 সালে বিশ্বকে এই ড্রোন হানাদারিতেই চমকে দিয়েছিল আজারবাইজান। আধুনিক যুদ্ধ কৌশলে তুর্কি বেয়ারাক্তার টিবি এবং ইসরায়েলের তৈরি কামিকেজ ড্রোন ব্যবহার করে আজারবাইজান আমেরিকার মতো বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছিল। সেই একই বেয়ারাক্তার TB2 ড্রোন ভারত সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ, যার উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে বেয়ারাক্তার TB2 ড্রোন মোতায়েন একটি চ্যালেঞ্জ হতে পারে, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘতম সীমানা রয়েছে। সীমান্তের ভৌগোলিক গঠন ভারতীয় সেনার পক্ষে ছোট আকার এবং কম শব্দের কারণে এই ড্রোনকে ট্র্যাক করা কঠিন হতে পারে। আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধ হয়েছিল, যা ইতিহাসে নোগার্নো কারাবাগ যুদ্ধ নামে খ্যাত। আর্মেনিয়ার হাতে সেই আমলে ছিল রুশ T-22 ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং রকেট। তা সত্ত্বেও ধারে ও ভারে অনেক কম হওয়া সত্ত্বেও আজারবাইজানের তুর্কি উৎপাদিত বেয়ারাক্তার TB2 এবং ইসরায়েলের তৈরি কামিকেজ ড্রোন প্রভূত ক্ষতি করে দিয়েছিল শত্রুপক্ষের। তুর্কি ভাষায় বেয়ারাক্তার মানে পতাকা বাহক। সেই দুর্ধর্ষ চালকবিহীন উড়ান বেয়ারাক্তার ভারতীয় সীমান্তে মোতায়েন করায় বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্দেহ মাথাচাড়া দিয়েছে নয়াদিল্লির কাছে। নয়াদিল্লির সঙ্গে সংঘাতের মধ্যে বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে। তুরস্ক থেকে কেনা বেয়ারাক্তার TB2 ড্রোন ভারতীয় সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ। তুরস্কের এই গুপ্তচর ড্রোন এখন নজর রাখছে ভারতীয় সীমান্তে। বাংলাদেশের এই পদক্ষেপের পর ভারত সতর্ক হয়ে সীমান্তে নজরদারি বাড়িয়েছে। ইন্ডিয়া টুডে এই খবর দিয়ে জানিয়েছে যে, সেনাবাহিনী সীমান্তের কাছে বেয়ারাক্তার TB2 ড্রোন মোতায়েনের খবর নিশ্চিত করেছে। তুরস্কের TB2 ড্রোন গুপ্তচর বৃত্তির পাশাপাশি হালকা আক্রমণ চালাতেও সক্ষম। এই ড্রোনগুলি বাংলাদেশ সেনাবাহিনী, গোয়েন্দা, নজরদারি এবং চর বৃত্তির জন্য পরিচালনা করে। ভারতের একেবারে কানের পাশে এই ধরনের উন্নত ড্রোন মোতায়েন করার কৌশলগত গুরুত্বকে উপেক্ষা করা যাচ্ছে না বলে নয়াদিল্লিও প্রস্তুত শুরু করেছে। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি বাংলাদেশের TB2 ড্রোন মোতায়েনের বিষয়ে সতর্ক রয়েছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। ভারতীয় বাহিনী পাল্টা হিসেবে ইসরায়েল থেকে কেনা হেরন টিপির মতো ড্রোন মোতায়েন করার কথা বিবেচনা করছে। এর পাশাপাশি বাংলাদেশি ড্রোন রোধী অভিযান জোরদার করার পরিকল্পনা সংস্থারও রেখেছে। ভারতের কাছে ইসরায়েল থেকে কেনা হেরন ড্রোন রয়েছে, যেটির উড়ান ক্ষমতা বর্তমানে প্রায় 24 ঘণ্টা। এই ড্রোন প্রায় 200 থেকে 250 কিলোমিটার পর্যন্ত লাইভ ভিডিও এবং ছবি পাঠাতে পারে। উপগ্রহ সংযোগের মাধ্যমে অবাধ ট্রান্সমিশন থাকবে। হেরন ছাড়াও ভারতের কাছে আমেরিকা থেকে কেনা MQ-9B ড্রোন রয়েছে। বেয়ারাক্তার TB2 নামের অত্যাধুনিক এই ড্রোন 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিক্রি শুরু করেছে তুরস্ক। এমনকি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে বিশেষভাবে নজরে পড়ে এই ড্রোন। এই ড্রোন ব্যবহার করে রাশিয়ার মস্কোভা যুদ্ধজাহাজ, অস্ত্রাগার, কয়েকটি কমান্ড সেন্টার এবং রুশ লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা করেছে ইউক্রেন। অতীতে সিরিয়া ও লিবিয়া যুদ্ধেও এই ড্রোনের ব্যাপক প্রয়োগ দেখা গিয়েছে। চলতি বছরেই তুরস্ক থেকে 16টি এই ড্রোন কিনেছিল বাংলাদেশ, যার মধ্যে 6টি মোতায়েন করা হয়েছে ভারত সীমান্তে। 7600 মিটার উচ্চতায় উঠতে পারে ড্রোনটি। ঘণ্টায় 230 কিলোমিটার গতিতে এর সর্বোচ্চ উড়ান ক্ষমতা 300 কিলোমিটার। ওজনে এটি মার্কিন ড্রোন MQ-9 রিপারের তুলনায় 8 ভাগের 1 ভাগ। শুধু তাই নয়, এই ড্রোন আধুনিক ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। লেজার নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র বহন ও চালনা করতে পারে। একটি ড্রোনে 4টি ট্যাঙ্ক বিধ্বংসী লেজার নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র পাঠানো যেতে পারে এবং 150 কেজির ওজন বহন করতে পারে। শত্রু শিবিরে ঢুকে দ্রুত আঘাত আনতে সক্ষম এই ড্রোনের কয়েকটি হামলার আগে কর্কশ শব্দ করে। এতে শত্রুপক্ষ আচম্বিতে ভয় পেয়ে মনস্তাত্ত্বিকভাবে হকচকিয়ে যায়।